যতদিন যাচ্ছে বাঙালিরা সে আদি বাঙালিদের খাবার সংস্কৃতি সব বলে আধুনিক খাবার দাবারে যোগ দিচ্ছে। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আরো একটি ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব 1958 সালের একটি দারুণ সবজির রেসিপি। আমরা বাঙালিরা হলাম যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমাদেরকে যে যেটাই বুঝে আমরা সেটাই বুঝি। বর্তমানে তো আমরা ফাস্ট ফুড ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে আমি যেহেতু সবজির রেসিপি শেয়ার করব, তাই আমার প্রথমে চলে যেতে হবে খেতে। তো চলো খেতে যাওয়া যাক। আমার খেতে তো প্রচুর কচু শাক হয়েছে। এই কচু শাক দিয়ে তোমাদেরকে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। বিসমিল্লাহ। আমি কিন্তু এখানে প্রতিটা কচু শাকের ডগাটা নিব। কচু শাকের ডগার বাইরে আরো অনেক থাকে, ওইগুলা নিব না, কারণ ওইগুলা খেতে ভালো লাগবে না। আমরা যারা গ্রামে বাস করি তারাই খেতে পারি। এই কচু শাকগুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমার তো কচু শাক তোলা হয়ে গিয়েছে, এবার আমি শাকগুলো বেছে দিয়ে একদম ক্লিন করে নিব। এই কচু শাকগুলো মাত্র তুলে আনাতে আশা করি তেমন কোনো কিছুই থাকবে না। তারপরে একটু চেক করে নিচ্ছি। চেক করাও শেষ, ধোয়াও শেষ। এবার রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি এই কচু শাকগুলোকে ডেক্সির মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব সেদ্ধ করতে। যখনই শাকের মধ্যে একটা গরম ভাব উঠে আসবে তখনই আমার থেকে উল্টাই পাল্টাই দিতে হবে। তোমরা তো দেখতে পেলে একবার উল্টাই পাল্টাই দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আবার একটু উল্টাই পাল্টাই দিয়ে একদম মিক্স করে নিচ্ছি। সেদ্ধ হইতে হইতে তোমাদেরকে শাকগুলো রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন তা দেখিয়ে দিচ্ছি। এখানে রসুন, আদা, লবণ, লাল মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এবার আমার সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দিতে হবে। অ্যাড করা শেষ, একটু করে তেঁতুল দিয়ে দিলাম। কচু জাতীয় সব জিনিসে তো একটু গলা দেয়, তাই একটু তেঁতুল দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম নরম করে ফেলতে হবে যাতে কোনো ধরনের আঁশ না থাকে। আজকের রান্না কিন্তু ডান। জাস্ট কচু শাকের পেস্টটা দেখো কিরকম লোভনীয় হয়েছে, খেতে এখনই মন চাচ্ছে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে ফেলতে পারো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।